বাঙালি ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী। জামাইয়ের মঙ্গল কামনা করে শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। জামাইদের এই উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে নানা আচার অনুষ্ঠান হয়ে থাকে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের তিথিতে এই উৎসব জামাই ষষ্ঠী পালিত করা হয়। চলুন এই বছর জামাই ষষ্ঠী কবে পালিত হবে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিন। ইংরেজি মাসের ১২ই জুন ওয়েডনেসডে এবং বাংলা মাসের ২৯শে জ্যৈষ্ঠ বুধবার পালিত হবে। তো চলুন জামাই ষষ্ঠী কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। ভারতে এক সময় একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল। বিবাহিত কন্যা যতদিন না পুত্র সন্তানের জন্ম দেবে তার বাবা মা তার গৃহে পা রাখবেন না। এই প্রথার মাধ্যমে মেয়ের মুখ দর্শন হবে এই আশা থাকে তাদের মনে। লোকমুখে আরো শোনা যায় এই দিন মা ষষ্ঠীকে পুজো করে খুশি করতেন মেয়ের মায়েরা, যাতে মেয়ের কোল জুড়ে পুত্র সন্তান আসে। মা ষষ্ঠীর পুজো ও জামাই আদরের জন্য এই পার্বণের নাম জামাই ষষ্ঠী। তো চলুন জেনে নিই এই জামাই ষষ্ঠী কি কি নিয়ম আছে। এই দিনে একটি ফুলের তোড়া বাঁধা হয়। করমচা, কমলা রঙের ফুল, আতপ চাল, দুব্বা ঘাস, হলুদ সুতো দিয়ে এটিকে বাঁধা হয়। সেটিকে গঙ্গা জলের পাত্রে ভিজিয়ে রাখা হয়। এটি দিয়ে মাথায় জল ছিটানোরও নিয়ম আছে। জামাইয়ের হাতে ফলের ঝুড়ি দেওয়ারও নিয়ম আছে। এই দিন ষষ্ঠী পুজো করা হয়। ষষ্ঠী পুজো করার পর শাশুড়ি মায়েরা দই, চিড়ে ও ফলাহার গ্রহণ করে থাকেন। আবার জামাইদেরকেও দই চিড়ে খাওয়ানো হয়। নতুন বস্ত্র মেয়ে ও জামাইকে দেওয়া হয়। এই দিনে শাশুড়ি মায়েরা জামাইদের জন্য বিভিন্ন রকম রান্না করে থাকেন। সঙ্গে আম, জাম, কাঁঠাল, লিচু, বিভিন্ন রকমের ফল সাজিয়ে পরিবেশন করে থাকেন। যেহেতু জামাই ষষ্ঠী আমাদের জ্যৈষ্ঠ মাসে হয়, সেই জন্য এই ফলগুলো তখন সাধারণত পাওয়াই যায়। সেই জন্য এইগুলো দিয়ে জামাইদের আদর আপ্যায়ন করে থাকেন। জামাই ষষ্ঠী হচ্ছে গিয়ে একটা সম্পর্কের মেলবন্ধন। শাশুড়ি মায়ের আর জামাইয়ের মধ্যে একটা নতুন সম্পর্কের মেলবন্ধন। তো আজকের যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আজকের ভিডিও এতটাই।